আমার তো মনে চাই 4টা টিমই ফাইনালে উঠুক এবং 4টা টিমই চ্যাম্পিয়ন হোক। না, আমি সবচেয়ে বেশি খুশি হব তো কোহলিকে আউট করতে পারলে। আনন্দের জন্য, এনজয়ের জন্য আমার কাউন্টারে যে থাকবে আমি তাকেই আউট করব, এটা হচ্ছে বিষয়। আমার তো মনে চাই 4টা টিমই ফাইনালে উঠুক এবং 4টা টিমই চ্যাম্পিয়ন হোক, কিন্তু কী করব আসলে এটা খেলার উপরে ডিপেন্ড করবে, দেখা যাক বাকিটা কি হয়। আমরা 4 টিমের খেলোয়াড়রাই খুব সুন্দর প্র্যাকটিস করতেছে, খুবই ডেডিকেশন নিয়ে মানে প্রতিদিন প্র্যাকটিসে আসছে, ঘাম ঝরাচ্ছে। বাকিটা মাঠে বলবে আসলে কারা ব্যাটে বলে বেশি কানেক্ট করতে পারতেছে, ভালো ফিল্ডিং করতে পারতেছে, ভালো বোলিং করতে পারতেছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অ্যাকচুয়ালি আমি যখন বোলিংয়ে যাব, আমি এজ এ বলার হিসাবে আমার কোনো টার্গেট নাই। আমার স্ট্রাইকে যে ব্যাটসম্যান থাকবে আমি তাকেই টার্গেট করব, সে যেই হোক না কেন। বিষয়টা এরকম আর কি। না, আমি সবচেয়ে বেশি খুশি হব তো কোহলিকে আউট করতে পারলে। তা আমার এখানে যারা আছে সবাই আমার সতীর্থ, সবাই আমার বন্ধু, সবাই আমার খুব ক্লোজ। সো সবাইকে নিয়েই আমার চলতে হয়, সবাই আমার বন্ধুর মতো ম্যাচ খেলতে আসছি আনন্দের জন্য, এনজয়ের জন্য। আমার কাউন্টারে যে থাকবে আমি তাকেই আউট করব, এটা হচ্ছে বিষয়। ভাই, আমাদের সবারই অনেক বছরের ক্রিকেট বলে গ্যাপ। আমরা টেপ টেনিসের টুর্নামেন্ট খেলতেছি রেগুলার সবাই মোটামুটি, বাট ক্রিকেট বলে খেলাটা একদমই হয় না। সেক্ষেত্রে এত বড় একটা গ্যাপের পরে সবাই খেলতে আসছি, এটা শুধু এনজয়। আমরা শুধু এনজয়টাই দেখতেছি, আর কোনো কিছুই দেখতেছি না। বাকিটা মাঠে দেখব যে যার বেস্ট পারফরমেন্স দেওয়া যায় কীভাবে, আমরা এটাই টার্গেট করেছি। না, অ্যাকচুয়ালি গতবারও কোনো বিশৃঙ্খলা হয়নি, একটা ছোট একটা ঘটনা ছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছিল, যেটা আসলে আমরা কেউ চাইনি। আমরা চাইনি সেটা করতে, বা সেটা আমরা কখনো চাইও না, এটা প্রত্যাশা নাই আমাদের, এবং এটা কখনোই হবে না। এবার আমাদের সবার বদ্ধপরিকর, আমরা সুন্দর একটা সিসিটি উপহার দিব আমাদের দর্শকদেরকে, সুন্দর একটা খেলা, যে 4 ঘন্টা 3 ঘন্টা যারা দেখবে, যেদিন 2টা ম্যাচ থাকবে সেদিন 4 ঘন্টা 5 ঘন্টা আমাদের স্ক্রিনে থাকবো। আমরা আমাদের জোস একটা আমরা পারফরমেন্স করব, জোসভাবে আমরা আমাদের দর্শকদেরকে আমরা দেখাবো যে আমরা চাইলে সুন্দর একটা সিসিটি উপহার দিতে পারি। না, ওরা সবাই আমার খুব ভালো বন্ধু, সবাই আমার খুব ভালো বন্ধু। না, খেলতে গেলে আমার সবাই কম্পিটিটর। আমার মাঠে নামলে বা স্ক্রিনের বাইরে সবাই আমার বন্ধু, বা যখন আমি পিচে যাব, যখন আমি মাঠে নামবো, তখন সবাই আমার কম্পিটিটর, সেখানে আমার কোনো বন্ধু নাই। অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও সেমটাই তো হয়। আমরা যখন একটা বড় আর্টিস্টের সাথে যখন কাজ করতে থাকি, তখন আমরা চাই যে তার থেকে বেস্ট কাজ করার জন্য, তাকে বিট করার জন্য, তার কাউন্টারে ভালো ডায়লগ দেওয়ার জন্য, ভালো এক্সপ্রেশন দেওয়ার জন্য। এটা তো নর্মাল হিসাব একটা। না, আমার কুরবানিদের নেই। কুরবানিদের আগে একটা ছবি রিলিজ হওয়ার কথা আছে, সেটা হচ্ছে আমাদের আয়না ছবি, মুনতাজুর রহমান আকবর স্যার আয়না ছবি, মোহনা মুভিজের। আমি আছি, এটা একটা ট্রু স্টোরি বেস গল্প। আমি আছি, আমার সঙ্গে আঁচল আছে, বর্দা মিঠুদা আছে, আরও অনেক আর্টিস্ট আছে ছবিটাতে। এটা নিয়ে একটা প্ল্যানিং চলছে। আর তাছাড়া আমার 9টা মুভি সেন্সর হয়ে আছে, ওটা প্রযোজক স্যাররা জানে অ্যাকচুয়ালি কখন রিলিজ করবে ওনারা। দর্শকদেরকে একটা কথাই বলবো যে আমরা ক্যামেরার সামনে আসলে অনেক কথাই বলে ফেলি। আমার শুধু দর্শক না, আমার সাংবাদিক ভাইদেরকেও রিকোয়েস্ট করব যে প্লিজ, আপনারা অনেক ধরনের অনেক প্রশ্ন করেন। আমার টপিকটা যদি সিসিটি থাকে, সিসিটির ভিতরে অনেক ধরনের কোশ্চেন চলে আসে, প্রশ্ন চলে আসে, সেটার আমরা সৎ এবং সদ্য একটা উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা যে আর্টিস্টরা। সেটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করাটার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ করব, কারণ আমরা সবাই আর্টিস্ট, এটা সবাই আমার ইন্ডাস্ট্রি সবাই ভাই আমার, বন্ধু আমার, সবাই মিলে একটা সুন্দর পরিবার। আমরা চাই সবার ছবি ভালো যাক, প্রতিটা ছবি ভালো যাচ্ছে। আপনারা বাংলা চলচ্চিত্র দেখবেন, আপনারা সুন্দর সঙ্গে থাকবেন। আমাদের যতগুলো ছবি ভালো যাচ্ছে, বরবাদ থেকে শুরু করে আরও যে ছবিগুলো আছে, সবগুলো ছবি ভালো যাচ্ছে। আপনারা হলে গিয়ে বাংলা ছবি দেখবেন। আর সিসিটির যারা আমরা করছি বা আমরা যারা খেলছি, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুন্দর একটা সিসিটি আপনাদেরকে উপহার দিতে পারি। আমরা যাতে আপনাদেরকে দেখাতে পারি যে আমরা শুধু স্ক্রিনে না, স্ক্রিনের বাইরেও ক্রিকেটের মাঠেও ভালো খেলতে পারি।